ওয়েলকাম টু জিডিএস। তোমার বয়স কি 18? তুমি কি জিডিএস চাকরি করতে চাও? তো এক্ষুনি চলে আসো জিডিএস ডিপার্টমেন্টে। কিভাবে চাকরি করবে, কোথায় থেকে অ্যাপ্লাই করবে, কবে নাগাদ শুরু হবে, বা এদের ভ্যাকান্সি কতটা, বা এদের যে তুমি স্যালারি সিস্টেম কত, কবে নাগাদ পাওয়া যায়, বা এদের ডিপার্টমেন্টের মধ্যে কি কি কাজ করতে হয়, সমস্ত কিন্তু আজকের ভিডিওতে। তো ওয়েলকাম টু ডিজিটাল সেবা। ডিজিটাল সেবার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। সমস্ত কিছু জানতে জিডিএস সম্পর্কে আজকের ভিডিওটি তোমরা দেখে যাও। থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমরা জিডিএস সম্পর্কে কথা বলতে এসেছি। জিডিএস এর যাবতীয় জ্ঞান কিন্তু আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো কবে নাগাদ এই জিডিএসটা চালু হবে? তোমাদের অনেকের মধ্যে একটাই কোশ্চেন এখন বর্তমান, যে জিডিএস এর ফর্ম ফিল আপ কবে শুরু হবে, নোটিফিকেশন কবে জারি হবে, কবে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তার কারণ আমরা 2023 সালে যদি দেখি, তাহলে কিন্তু আমরা জানুয়ারি মাসে একটা কিন্তু ভ্যাকান্সি ওনারা তৈরি করেছিল, জিডিএস ডিপার্টমেন্ট কিন্তু একটা ভ্যাকান্সি তৈরি করেছিল জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে কিন্তু আমরা ফর্মটা ফিল আপ করেছিলাম। তার ঠিক 6 মাস পরে জুন জুলাইয়ের বা আগস্টের দিকে কিন্তু আমরা আবার আর একটা ভ্যাকান্সি নিয়ে এসেছিল, সেখানেও কিন্তু ফর্ম ফিল আপ করেছিলাম। তাহলে কি 2023 সালে কিন্তু দুবার ভ্যাকান্সি এসেছিল, দুবার। কিন্তু এবার 2024 সালের জুন মাস হয়ে গেল, মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তবুও কিন্তু এখন পর্যন্ত জিডিএস ডিপার্টমেন্ট কোনো কিছু প্রকাশ করেনি। না এসেছে নোটিফিকেশন, না কবে নাগাদ শুরু হবে, কিভাবে শুরু হবে, কোনো কিছু কিন্তু এখনো বলেনি। কেন বলেনি? এই বছর যেহেতু ইলেকশন ছিল, সেই জন্য কোনো ডিপার্টমেন্টাল পোস্ট ইন্ডিয়া পোস্টাল থেকে কোনো কিছু ভ্যাকান্সি এই বছর ছাড়েনি, শুধুমাত্র ইলেকশনের জন্য। আমাদের ইলেকশন কমপ্লিট, টোটাল তাদের যে রেজাল্ট তবু সবগুলোই কমপ্লিট, সমস্ত কিছু কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। জুন মাসের আজকের যদি আমরা ডেটটা ধরি, আজকে 23 তারিখ, হাতে গোনা মাত্র আর 6-7-8 দিন আছে। এই কয়েকদিনে হয়তো আশা করি তোমরা কোনো কিছু মানে নোটিফিকেশন পাবে না। জুলাইয়ের প্রথম এক সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তোমরা কিন্তু ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্টের যে জিডিএস থেকে কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো এক্ষেত্রে এদের যে ভ্যাকান্সি, কতটা ভ্যাকান্সি হবে এদের তোমাদের বলে রাখি, এদের ভ্যাকান্সি হলো, এবার যে ভ্যাকান্সিটা আসবে সেটা হলো 40K ভ্যাকান্সি। জিডিএস ডিপার্টমেন্টের থেকে আমাদের যে ইউনিয়ন আছে, সেই ইউনিয়ন থেকে খবর আছে যে এবার কিন্তু 40K তুমি ভ্যাকান্সি পাবে। 40,000-এর ভ্যাকান্সি আছে এবার অল ওভার ইন্ডিয়াতে। এমন একটা ডিপার্টমেন্ট যে কিন্তু প্রত্যেক বছর বড় মাপের একটা কিন্তু ভ্যাকান্সি নিয়ে আসে, অন্য কোনো ডিপার্টমেন্ট নিয়ে আসে না এত বড় ভ্যাকান্সি, কিন্তু জিডিএস এর ক্ষেত্রে তুমি কিন্তু বড় মাপের ভ্যাকান্সি পেয়ে যাবে। তো এই বছর আমাদের 40K মানে 40,000 কিন্তু ভ্যাকান্সি তুমি পাবে এখানে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিক থেকে যদি আমরা বলতে চাই, মিনিমাম তুমি 5K ভ্যাকান্সি পেয়ে যাবে। 5,000 ভ্যাকান্সি পাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, পাবে ওয়েস্ট বেঙ্গলে 5,000 ভ্যাকান্সি। কবে নাগাদ শুরু হবে সেইটা আমি তোমাদের যদি বলতে চাই, তাহলে কি তোমরা যে ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ইন্ডিয়া পোস্ট gdsonline.gov.in, সেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে। এই যে পেজটা দেখতে পাচ্ছ তোমরা, এই পেজের মতো তোমাদের অফিসিয়াল পেজে আসবে। এসে এই যে নোটিফিকেশন বলে অপশন আছে, সেখানে কিন্তু নোটিফিকেশন কিন্তু জারি করবে ওরা। এখানে তোমাদের সার্কেল ওয়াইজ পোস্ট কটা, এক একটা সার্কেলে কতটা পোস্ট আছে সেটা তুমি দেখতে পাবে। ডেসক্রিপশন যে নোটিফিকেশন সেটাও তুমি বুঝতে পারবে, বড় মাপের ডিটেলস আকারে যে একটা নোটিফিকেশন থাকবে। ইনস্ট্রাকশন কিভাবে তুমি অ্যাপ্লাই করবে, বা কত টাকা ফি পেমেন্ট করতে হবে, কোন প্রসেসে করতে হবে, সমস্ত কিন্তু এখানে কিন্তু পাবে। তবুও তোমাদের একটা আমি বলে রাখি, জিডিএস ডিপার্টমেন্টের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কোনো ফি পেমেন্ট করতে হয় না।
মেয়েদের ক্ষেত্রে কোনো পেমেন্ট করতে হয় না, শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি যারা, তাদের ক্ষেত্রে 100 টাকা পেমেন্ট করতে হয়। 100 টাকায় তুমি 1000টা চয়েস করতে পারো সিট। 1000-এর মধ্যে তুমি যেখানে র্যাঙ্ক করবে সেখানে কিন্তু তোমাকে জয়েন করে নেওয়া হবে। এটা একটা ব্যাপার। আর একটা তোমাদের বলে রাখি, যারা এখনো ভাবছো যে এই যে জিডিএস ডিপার্টমেন্টটা, এখানে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ওবিসি আছে সেটা কি কাজ করবে, তোমাদের বলে রাখি ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কাস্ট সার্টিফিকেট গুলো আছে সেগুলো কিন্তু এখানে চলবে না। কারণ জিডিএস ডিপার্টমেন্ট যেটা, এইটা কিন্তু এই যে জিডিএস ডিপার্টমেন্ট এইটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ। সুতরাং তোমার যে ওবিসিটা আছে বা এসসি এসটি আছে সেটা কিন্তু তোমাকে কেন্দ্র সরকারের হতে হবে, সেন্ট্রালের হতে হবে। সেন্ট্রাল যদি হয় তবেই তুমি কিন্তু এটাতে ওই কাস্ট কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া কিন্তু দেবে না, সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, তোমাকে কিন্তু জেনারেল ক্যাটাগরির মধ্যে ফেলে দেওয়া হবে। ঠিক আছে। আর একটা আমি যদি বলতে যাই, এর ক্ষেত্রে কি কি লাগে। এর ক্ষেত্রে তোমার যখন তুমি সিলেক্ট হবে, সিলেক্ট হওয়ার পরে তোমার ডকুমেন্টস হিসাবে তোমার মাধ্যমিকের হয়তো যাবতীয় ডকুমেন্টস যেগুলো আছে, অ্যাডমিট কার্ড, মার্কশিট, তোমার সার্টিফিকেট বা আরো তোমার যাবতীয় যে সমস্ত ডকুমেন্ট সেগুলো। আর সিলেক্ট হওয়ার পরে তোমাকে কি দেওয়া হয়, একটা ফর্ম দেওয়া হয়। সেই ফর্মটা তুমি যে স্কুল থেকে মাধ্যমিক দিয়েছো সেই স্কুলে হেডমাস্টার থেকে একটা সিগনেচার নেওয়া হয় যে তুমি যে ওই স্কুলে পড়েছো, মানে ওই যে হেডমাস্টার তোমাকে চেনে, সেইটার একটা অ্যাপ্লিকেশন। এটাই। আর একটা ব্যাপার, সেটা হলো কি, একটা 6 মাসের একটা কম্পিউটার কোর্সের একটা সার্টিফিকেট দেখতে চাই। অনেক সময় দেখতে চাই, অনেক সময় দেখতে চাই না। তোমাদের আমি বলে রাখবো, তোমরা কিন্তু ওই সার্টিফিকেটটা রাখবে, কম্পিউটারের যে কোর্সের সার্টিফিকেটটা, ওটা 6 মাসে কিন্তু মিনিমাম 6 মাস কোর্সের একটা সার্টিফিকেট রাখবে। তার কারণ তোমার কোন ব্রাঞ্চে যে ভেরিফিকেশন হবে সেটা তো তুমি জানো না। এবার এমন ব্রাঞ্চে তোমাকে হয়তো ভেরিফিকেশন করতে পাঠালো, সেখানে কিন্তু তোমার হয়তো ওই সার্টিফিকেটটা দেখতে চাইলো কম্পিউটার কোর্সের। সুতরাং করে রাখাই ভালো, কেন আমরা করব না? আমাদের করে রাখতে কোনো তো অসুবিধা নেই। সার্টিফিকেটটা বানিয়ে নেবে বা 6 মাসে একটা কোর্স করে নেবে, দেখতে দেখতে চলে যাবে 6টা মাস, তার থেকে কম্পিউটার শিখেও যাবে। তো এবার আমরা যেটা বলবো সেটা আমরা কবে থেকে অ্যাপ্লাই করব। তোমাদের তো আগেই বললাম যে এইটা জুলাই মাসের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে তোমরা কিন্তু জিডিএস এর ভ্যাকান্সি পেয়ে যাবে, তখন তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা ইউনিয়ন থেকে খবর, পোস্টাল ডিপার্টমেন্টের থেকে খবর। ফার্স্ট উইক থেকে আমি কি বললাম, ফার্স্ট থেকে কিন্তু সেকেন্ড উইকের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে এইটা। এবার আমি যদি বলি যে স্যার এখানে অ্যাপ্লাই কিভাবে করব, এরা তোমরা যে পোস্টাল যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের এখানে তাহলে নোটিফিকেশন দেখতে পাবে। এই জায়গাটা কি রেজিস্ট্রেশন প্রসেস আছে, এই জায়গাটা অ্যাপ্লাই অনলাইন, তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তারপর আমি তো বললাম যে মেয়েদের ক্ষেত্রে ফি পেমেন্ট করতে হবে না, শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে পেমেন্ট করতে হবে, জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। ঠিক আছে। এবার কিভাবে দেখবে, যখন তুমি এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করবে, যখন এখানে দেখো, যখন তুমি রেজিস্ট্রেশনে ক্লিক করছো, এই যে এই জায়গাটা দেখো, যখন তুমি রেজিস্ট্রেশনে ক্লিক করছো এই জায়গাটায়, তখন কিন্তু এখন দেখো রেজিস্ট্রেশনটা কিন্তু ব্লক করা আছে, তার কারণে এখনো কিন্তু আমাদের কোনো ভ্যাকান্সি কিন্তু ছাড়েনি। যখন চালু হবে তখন কি করবে, তুমি এই রেজিস্ট্রেশনে ক্লিক করতে পারবে এবং তোমার নাম ডিটেলস সহ তুমি রেজিস্ট্রেশন করতে পারবে। যখন তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে তুমি কি অ্যাপ্লাই অনলাইনে যাবে, এখানে গিয়ে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা হবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করে তুমি কিন্তু অ্যাপ্লাই অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। তারপরে যদি আরো একটু ডিটেলস আমরা দেখি, যে এখানে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু টোটাল আমাদের ওই ইন্ডিয়ার মধ্যে 23টা কিন্তু আমাদের করা আছে, 23টা রাজ্য কিন্তু অ্যাড করা আছে। সেই 23টা রাজ্যের কিন্তু ভ্যাকান্সি এখানে কিন্তু আমাদের প্রকাশ করা হয়। তুমি যে রাজ্য থেকে আসছো, আমি যেহেতু বাংলায় বলছি, আশা করি তোমরা বাংলার ওয়েস্ট বেঙ্গলের দেখবে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তুমি এই জায়গাটা ক্লিক করবে, এই জায়গাটা তুমি ক্লিক করবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। যখন ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবে তখন ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় ডিটেলস তুমি পেয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কটা সিট আছে, এসসির ক্ষেত্রে কটা, এসটির ক্ষেত্রে কটা, ওবিসির ক্ষেত্রে কটা, এরকম কিন্তু তুমি জানতে পারবে। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই জিডিএস ডিপার্টমেন্টের ক্ষেত্রে। পরবর্তীকালে আমাদের আরো নতুন আপডেট নিয়ে পরে ভিডিওতে আসবো। তোমরা
নতুন যদি হও তাহলে আজকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব